ডেফিনেটলি, কারণ তার কথাই উঠতো, তার কথাই বসতো। এখন সে যদি বলতো আই রাসেল তুমি সংসার করো, তাহলে নিশ্চয়ই রাসেল করতো। তাহলে সে বলে নাই, আমার কথা শুনেন, তাহলে সে বলে নাই। এবং তার আরেকটা নিউজে আমি, সে জেল থেকে বের হওয়ার পরে বলছে একটা জায়গায় যে আমাকে বলছে জামা কাপড় নিয়ে বের হয়ে যেতে, আমি তো জামা কাপড় নিয়ে বের হয়ে গেছি। ভাই আপনারা, আমি বলবো জামা কাপড় নিয়ে বের হয়ে যান, আপনি জামা কাপড় নিয়ে বের হয়ে যাবেন অন্য কারো কথায়? তাহলে সে আপনার কি লাগে? কি লাগে সে আপনার? প্রশ্ন আপনারাই উত্তর দেন। আমি তার প্রশ্ন তাকে ছুড়ে দিলাম। আচ্ছা, আপনার মোবাইলে আমরা এভিডেন্স দেখেছি যে ওই সুগার মামির নামে তো আপনার কাছে অনেক ওটা আমি আদালতে পেশ করব। এখানে ওটা একটু যে হিংস দেন আসলে কি টাইপের, মানে আপনি বলতে চান যে যারা হিংস পাওয়ার, আমজনতা তো বোকা না। না বর্ষা, সবাই হিংস পেয়ে গেছে। আপনি কি চাচ্ছেন যে তারা দুজন মিলে আসলে একটা চক্র, এগুলো আসলে তারা দুজন? অবশ্যই চক্র। চক্র না হলে আমাকে বিয়ে করবে কেন তাড়াহুড়ো করে? 17 তারিখের বিয়ে 16 তারিখে হবে কেন? এবং যেখানে ভেন্যু সিলেক্ট করা, অনেক সাংবাদিকদের ইনভাইট করা, কার্ড রেডি, সমস্ত কিছু রেডি, সেখানে কেন ভেন্যু চেঞ্জ হয়ে যাবে? এবং বিয়ের 2 দিন পর থেকে কেন অশান্তি করবে? ভাল লাগে না। কেন ভাল লাগে না? কারণ নাই। যখনই বাসা থেকে বের হয়ে যাবে সুগার মাম্মির আশ্রয় চলে যাচ্ছে, এগুলো তো ডেফিনেটলি ফ্যাক্ট। 1 টাকার কাবিনের বিষয়টা একটু যদি বলতেন। ও তারপরে বিয়ের মধ্যে এই 1 টাকার কাবিন হইতে হবে, এটা ভাইরাল হবে, 1 টাকার কাবিন হইতে হবে, লাইফটা কিন্তু এখনো আছে। তখন গিয়ে আমার এক ভাই বাধা দিছে যে না হবে 30 লাখ, আরেকজন বলছে না হবে 15 লাখ, এবং তারই লোক বলছে না হবে 10 লাখ। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে রাসেল মিয়া তো আসলে বলেছে যে আপনি নাকি ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় উনি কি আপনাকে, আপনার যে ইয়া আছে, আপনি তো ইনফ্লুয়েন্সার, আপনার ইনকাম ভালো, আপনাকে কি উনি টাকার জন্য বিয়ে করেছে এমন মনে করেন, নাকি উনি যেটা বলেছে যে আপনি তাকে লাইভের মধ্যে এসে বলেছিল আপনি তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিলেন, ইমোশনাল ব্ল্যাকমেল? সেটা আচ্ছা, ইমোশনাল ব্ল্যাকমেলটা কাদেরকে করা হয়? আন্ডার 18। সে কি 18 বছরের নিচে? তার 2টা বিয়ে হয়েছে। সে কি নাবালক নাকি সে অবিবাহিত? সে এমন একটা ভান ধরেছিল বিয়ের সময়, পুরো দুনিয়ার কাছে কিন্তু সে অনেক উপরে উঠে গেছিল। পুরো মিডিয়াতে সবাই তাকে বাহবা দিছে যে একটা এতিম বাচ্চা, তারই সঙ্গে একটা বিধবা নারীর দায়িত্ব নিছে রাসেল মিয়া, অবিবাহিত একটা পুরুষ হয়ে। সবাই কিন্তু সিম্প্যাথি দিছে তাকে। কিন্তু পরবর্তীতে কি বেরোলো? 2টা বিয়ে এবং কতগুলা ডজনে ডজন হচ্ছে অবৈধ সম্পর্ক। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, উনি কথায় কথায় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, উনি ধর্মটাকে ব্যবহার করে। মানে আপনি কি মনে করছেন যে কোন একটা জিনিস আমি বলি সামনে নিয়ে আসে, এটা কি ধর্ম ব্যবসা না? আমি একটু বলি, দেখেন, সে আমাকে বিয়ে করার আগে দেখেছে আমার চলন বলন কথাবার্তা। আমার ফোনে কখনো কোনো ছেলের কল আসে না। উইদাউট ওয়ার্ক, কাজ ব্যতীত আমি কারোর সাথে কথা বলি না, আমার সেই সময় নাই। তো সে দেখেছে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ ফরজ কাজগুলো করি, ইবাদতগুলো করি, পর্দাটা আমি করতাম না। এবং সে বিয়ের পরে যখন দেখছে যে আমি আস্তে আস্তে পর্দার দিকে যাচ্ছি, তখন সে বুঝতে পারছে যে আমাকে আটকানোর একটাই জায়গা, সেটা হচ্ছে কোরআন। কোরআন ছাড়া তো আমাকে সবার কাছ থেকে আলাদা করতে পারবে না। তখন গিয়ে সে কোরআনটা ধরায়, এবং সেটা ওই সুগার মাম্মির বাসায়। সুগার মাম্মি কিভাবে পারলো আমার মতো, মানে একটা সার্ভাইভার, আমার মতো একটা নারীকে এইভাবে কোরআন ছুঁয়াইতে? অবশ্যই কোরআন ব্যবসা। অবশ্যই তারা কোরআনকে আমার উইক পয়েন্ট হিসেবে ধরছে, কারণ জানে কোরআন শরীফ ছুঁইলে আমি আর দুনিয়াতে কোনো কিছু তাকাবো না। এবং আমি তখন ট্রমাটাইজ ছিলাম। আপনারা ওই সময়কার প্রত্যেকটা লাইভ আমার দেখবেন। আমরা জানি যে আপনার বাসায় কোরআন আছে, কিন্তু সুগার মামির বাসায় কেন নিয়ে যাওয়া হয়েছে? সুগার মামির বাসাতে যে কোরআনটা ছিল খাবার টেবিলের পাশে, ওই কোরআনটা নিয়ে আসছে। সে নিজের হাতে নিয়ে আসছে, এনে আমার হাতে দিছে। তার বাসাতে কেন? তার বাসাতে আমাকে মেরে নিয়ে গেছে, এখান থেকে মারতে মারতে ট্রেনে নিয়ে গেছে। এখানে অনেক সাক্ষীও আছে, আপনাদেরকে দিয়ে দিবে। নিচে আমার গার্ডস আছে, এর আগেও তো দিচ্ছে, সাক্ষী নিয়ে জানি।